যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে, 1 2 3 4 বিজেপির হবে হার। আজকাল দেখি খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহাব্বত ইচ্ছা চলবো না। 100 গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে। নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন। এটা একটা, আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম। আমার খুব ভালো লাগে এগুলো করতে। দরকার হলে আমায় ডাকবেন, আমি আসবো। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে আজকাল দেখি খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহাব্বত ইচ্ছা চলবো না। 100 ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। বিধবা ভাতা তৃণমূল, জয় জোহার তৃণমূল, জয় বাংলা তৃণমূল, রামকৃষ্ণ। তৃণমূল। রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। অর্থাৎ জীবন আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথমত, নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয়ত, উপরওয়ালা ছাড়া কারোর উপরে ভরসা না রাখা। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আমরা অত ভিকিরি নই, আর আমরা পকেট মার নই। আমরা মানুষের পাহারাদার, আমরা চুরি করি না, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। স্বামী হলো এমন একজন মানুষ, স্ত্রী যদি ভুল করে রেগে গিয়ে বকা দিবে, আর রাগ থেমে গেলে আদর করে বুকে টেনে নেবে। হ্যাঁ, পৃথিবীর সব থেকে সুন্দরতম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। আসেন ম্যাডাম, বিভিন্ন কালারের গরু আছে, কোনটা নেবেন বলেন। গরু পছন্দ হয় লালটা, কিন্তু কালোটা নেব। কালোটার দাম কত? কালাটার দাম 2 লাখ, কিন্তু ম্যাডাম পছন্দ হয়েছে লালটা। কালাটা নেবেন কেন, কারণ কি? কারণ তো অবশ্যই আছে, কালাটা না আমার জামাইয়ের সাথে ম্যাচিং হবে। অরুণ ভাই, গাছের আম তো সব পায়রা ফেলাইছেন, কই খাইতে তো দিলেন না? আরে ভাবি, অবশ্যই দেবো, আগে সুন্দর করে পাকুক তারপরে। আচ্ছা অরুণ ভাই, সব ফলের থেকে আম এত মিষ্টি আর সুস্বাদু হয় কেন? সব ফল মিলে আমরে অভিশাপ দিছিল, তুই পাকলে তোরে সবাই চুষে চুষে খাবে। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দেবে।
এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো আচ্ছা তো শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দানা দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কৈতরের নাগাল উড়ে আসমু। আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। 4 दिन की जिंदगी है, मजे से जी लो। अगर कोई परेशानी है तो चाय बना कर पी लो। ভাবি, আজকাল ছেলে মেয়েরা প্রেম করে কিন্তু বিয়ে করে না, আপনি ভাইয়ের সাথে প্রেমও করছেন বিয়েও করছেন, কি কারণে? আপনার ভাই আমাকে প্রতিদিন ফুল দিত, প্রমিস করছিল বিয়ের পরেও প্রতিদিন ফুল দিবে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনাদের বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, ভাই কি এখনো আপনারে ফুল দেয়? এখনো তাই, প্রতিদিন রাত্রে একটা করে ফুলকপি।